যদি আভ্যন্তরীণ ব্যাপার হয় তাহলে সনাতনীদেরকে মারা হচ্ছে কেন? কেন সাধু বাবাকে জেলে ঢোকানো হয়েছে? কেন তার হয়ে উকিল যে দাঁড়াচ্ছে তাকে হুমকি দেওয়া হচ্ছে, তাকে মেরে হাসপাতালে ভর্তি করা হচ্ছে? হ্যাঁ, কোথায় আইন? ওটা তো ইসলামিক কান্ট্রি না, ওটা তো পাকিস্তানের আন্ডারে যায়নি, ওটা তো আরবের আন্ডারে যায়নি, ওটা তো আফগানিস্তানের তালিবানের সরকার না, ওটা মৌলবাদের সরকার না, এখনো ওটা সেকুলার। শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে কেন? কেন তোমার দেশের প্রধানমন্ত্রীকে আমার দেশে আশ্রয় নিতে হলো? জবাব দিতে হবে। চোরের মায়ের বড় গলা। কিন্তু যদি এক আঁক মারেগে তো দো আঁক মার के दिखा दूंगा, कलीजा फटा दूंगा। যা না, এতদিন কেন এসেছিলি? কে বলেছিল? তোদেরকে কি ডাক দিয়েছিল নাকি? ও গো বাংলাদেশিরা এসো চিকিৎসা করতে ডেকেছিল নাকি? হ্যাঁ, যা না থাইল্যান্ড যা। আমাদেরও তো এখানে আলালের ঘোড়ার দুলাল বুয়ো 7 লক্ষ ভোটে যেটা চোখের চিকিৎসা করতে দুবাইয়ে যায়। তা যা। চঞ্চলতার একটা দাবি করছেন যে বাংলাদেশ ঢাকা থেকে 3 লক্ষ ভ্যান নিয়ে কলকাতা দখল করতে আসছে, কি বলবেন? দেখুন, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, পশ্চিম বাংলার অপোজিশন লিডার, যে বাংলাদেশ একটা ছুঁচ উৎপাদন করতে পারে না, যে বাংলাদেশ আল্লাহকে নাম পার দে দেবে বলে ভিক্ষে খায়, অর্থাৎ আরবের থেকে দান আসে, বিভিন্ন দেশ থেকে মুসলিম কান্ট্রি থেকে জামা কাপড় আসে, সেই জামা কাপড় পরে ওরা কেতাদরস করে চলে। সেই জায়গায় যদি ওরা হুমকি দেয় কলকাতা দখল করব, তা সেই জন্য মজাক সুরে বলেছে যে ওরা রিক্সা নিয়ে আসছে। আদৌ তো ওদের ওখানে রিক্সাও নেই, ওদের ওখানে রিক্সাও তো নেই, কারণ চারদিকে পানি আর পানি। শুধুমাত্র পদ্মার ইলিশটা আছে। আর এই বাংলা থেকে চাল যায়, এই বাংলা থেকে বিজলি যায়, এই ভারত থেকে গ্যাস যায়, তো সমস্ত জিনিসগুলো যায় আমাদের থেকে। তা শুভেন্দু বলেছে রিক্সা নিয়ে আসছে। আমি বলছি রিক্সাগুলো টায়ার আছে তো, নাকি মাঝ রাস্তায় পাঞ্চার হয়ে যাবে? বাংলাদেশে যিনি একজন সেনাপ্রধান, তিনি প্রার্থন, তিনি বলছেন যে 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবো, কিন্তু সেই 4 দিন আজকে কি বলবেন? সেই अपना गले में कुत्ता शेर होता है। যে বলেছে সে এখন সেনাপতি না, অর্থাৎ বয়স হয়ে গেছে, রিটায়ার হয়ে গেছে, অর্থাৎ সরকার থেকে তাকে বাতিলের খাতায় ফেলে দিয়েছে। এখন ওর বাতিলের খাতায় গিয়ে 1 পা কবরে আর 1 পা বাংলাদেশের মাটিতে। এখন ওর সুবহানাল্লাহ, আল্লাহু আমিন, আল্লাহু আকবার জিকির করার সময়। কারণ সে তো রিটায়ারমেন্ট। যৌবনকালে নামাজ পড়েছে কিনা আমার জানা নেই, যৌবনকালে হিচু করে পানি নিয়েছে কিনা তাও আমার জানা নেই, যৌবনকালে সে 5 ওয়াক্ত নামাজ পড়েছে কিনা আমার জানা নেই। সে এখন আমাদের কলকাতা দখলের কথা বলছে। কুজো দেখেছেন? কুজো রাতে বা দিনে কাজ না থাকলে শুয়ে শুয়ে স্বপ্ন দেখে। কি স্বপ্ন দেখে? আমি বল খেলছি, আমি দৌড়াচ্ছি। তা এই যিনি বলেছেন সে দিবা স্বপ্ন দেখছে। দেখুন, এই বাংলাদেশ যে স্বাধীন হয়েছে, যদি ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 71 সালে যদি সাহায্য না করতে বাংলাদেশকে, পাকিস্তানের খান সেনারা না পিটিয়ে দোষ করে দিচ্ছিল বাংলাদেশকে। শুধুমাত্র ইন্দিরা গান্ধী ভারতের সৈন্যবাহিনী গিয়ে ওদেরকে স্বাধীনতা পাইয়েছে। আজ যে বাংলাদেশের পতাকাগুলো উড়ছে পতপত করে, সেই পতাকাটা ভারতের সাহায্যে উঠছে।
আজকে ওদের দেশের যিনি মুজিবুর রহমান, তিনি আমার ব্রিগেডে এসে কলকাতার বুকে ইন্দিরা গান্ধীকে সাথে করে নিয়ে মিটিং করে কি বলেছিল অন দ্য রেকর্ড, যে ভারতের কাছে আমরা জনম জনম ঋণী, কারণ ভারত না থাকলে আজকে বাংলাদেশ হতো না। তাই উনি ভারতবাসীর কাছে, ইন্দিরা গান্ধীর কাছে, ভারতের প্রধানমন্ত্রীর কাছে বলেছিল জনম জনম আমরা ঋণী। তাহলে সেই দেশটা আজকে তারা কি না বলছে পাকিস্তানের সাহায্য নেব, নাও না পাকিস্তানের সাহায্য। তাহলে তোমার হাসিনা বাবু তিনি পাকিস্তানে গেল না, আফগানিস্তানে গেল না, সিরিয়াতে গেল না, ইউক্রেনে গেল না, সে মমতা বুবু, মমতা খালা, মমতা আপার কাছে গেল না। সে কোথায় গেল? সে কোথায় এলো? সে মোদির কাছে আশ্রয়, কারণ নিরাপদ জায়গায় আছে, নিরাপদ জায়গা আছে। যে যারা একটা ইঁদুর মারতে পারে না, যারা একটা ছাগল মারতে পারে না, যারা একটা গরু মারতে পারে না, তারা করবে ভারতের আক্রমণ। হ্যাঁ, এ তো বাচ্চা ছেলেকে কাঁদলে চান্দা মামা টিক দিয়ে যা, চান্দা মামা আসে কিন্তু কপালে বাচ্চাটা বলে হ্যাঁ হ্যাঁ চান্দা মামা এলো। এ তো বাচ্চা ছেলেকে টিক দেওয়ার মতো। না না, এই বিষয় হচ্ছে যে আপনি বলছেন যে বাংলাদেশ কিছু করতে পারবে না, তারাই বলছে যে আমাদের একটা আভ্যন্তরীণ বিষয়, বেশি মাথা মারতে হবে না ভারত। গতকালের বৈঠকের পর তারা বলছে। আরে আভ্যন্তরীণ বৈঠক তো আমরা পাঠিয়েছি, তাই তো করেছে। তা যদি আভ্যন্তরীণ ব্যাপার হয় তাহলে সনাতনীদেরকে মারা হচ্ছে কেন? কেন সাধু বাবাকে জেলে ঢোকানো হয়েছে? কেন তার হয়ে উকিল যে দাঁড়াচ্ছে তাকে হুমকি দেওয়া হচ্ছে, তাকে মেরে হাসপাতালে ভর্তি করা হচ্ছে? হ্যাঁ, কোথায় আইন? ওটা তো ইসলামিক কান্ট্রি না, ওটা তো পাকিস্তানের আন্ডারে যায়নি, ওটা তো আরবের আন্ডারে যায়নি, ওটা তো আফগানিস্তানের তালিবানের সরকার না, ওটা মৌলবাদের সরকার না, এখনো ওটা সেকুলার। তাহলে সেকুলার যখন, তাহলে আভ্যন্তরীণের ব্যাপারে তাহলে ওখানকার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে কেন? কেন তোমার দেশের প্রধানমন্ত্রীকে আমার দেশে আশ্রয় নিতে হলো? জবাব দিতে হবে। চোরের মায়ের বড় গলা। কালকে দেখলাম দিল্লিতে বাংলাদেশের যে বিজেপি সুবিধা আছে তিনি এসেছিলেন এবং তিনি বৈঠকে বলেছেন যে এখানে যে ভিসা, কানাডা এবং বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বাংলাদেশে যারা এখানে এসে ভিসা করে সেটা নিয়ে তারা বাংলাদেশে নিয়ে চলে যেতে চায়। কী বলবেন? দেখুন, আমাদের ভারত সরকার সব সময় মানবিক মুখ নিয়ে চলে। তাই আমার দেশের বিদেশ সচিবের প্রতিনিধি হিসেবে, পারিপার্শ্বিক দেশ হিসাবে সৌজন্য সাক্ষাৎ করে ওখানকার রিপোর্ট কালেক্ট করে আমার ভারত সরকারকে দেবে, আমার দেশের প্রধানমন্ত্রীকে দেবে, আমার দেশের বিদেশ মন্ত্রীকে দেবে। তারপরে ভারত সরকার যেটা সিদ্ধান্ত নেবে সে সিদ্ধান্তকে আমরা সুস্বাগতম জানাবো। কিন্তু যদি এক আঁক মারেগে তো দো আঁক মার কে দেখা दूंगा, কলিজা ফাটা दूंगा। বাংলাদেশের মানুষ যারা ভারতে এসে চিকিৎসা করে তারা বলছেন যে আর ভারতে যাবো না, এবার থাইল্যান্ডে যাবো। কি বলছেন? যা না, এতদিন কেন এসেছিলি? কে বলেছিল? তোদেরকে কি ডাক দিয়েছিল নাকি? ও গো বাংলাদেশিরা এসো চিকিৎসা করতে ডেকেছিল নাকি? হ্যাঁ, যা না থাইল্যান্ড যা। আমাদেরও তো এখানে আলালের ঘোড়ার দুলাল বুয়ো 7 লক্ষ ভোটে যেটা চোখের চিকিৎসা করতে দুবাইয়ে যায়, তা যা।